Over the past 36 hours, গত কয়েক ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন তেল আবিবের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন। মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। ফক্স নিউজকে ট্রাম্প জানান এক ধাক্কায় 48 ইরানি নেতা নিহত হয়েছেন। তিনি আরও জানান ইরানের সামরিক অভিযান দ্রুত গতিতে এগোচ্ছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই সব লক্ষ্য পূরণ হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি। এমএস নাউকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে। এসব দৃশ্য তিনি নিজেই দেখেছেন বলে দাবি করেন এই বিশ্বনেতা। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের একটি বড় সম্প্রদায় বসবাস করে। সেখানকার উৎসবমুখর পরিবেশের দিকে ইঙ্গিত করে কেবল নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা অসাধারণ একটি ঘটনা। দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনি পরবর্তী ইরানের নেতারা নতুন করে দর কষাকষি ও আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, যা গত সপ্তাহে বানচাল হয়েছিল। তারা কথা বলতে চায়, আমিও কথা বলতে রাজি হয়েছি, কিন্তু তাদের এটা আরও আগে করা উচিত ছিল। খুবই বাস্তবসম্মত আর সহজ কাজটা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে। সোমবার 2 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য উঠে এসেছে।